আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো। তোমাদের স্বাগত জানাই বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক এই জনপ্রিয় ফেসবুক পেজ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এসেছি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বই না নিলেও হবে। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক, বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর। আশা করি তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়েছ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে আমাদের যোগ্যতা ভিত্তিক সমস্যাটির সমাধান করি। ঠিক আছে বন্ধুরা, এই যোগ্যতা ভিত্তিক সমস্যাটি তোমাদের গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায় থেকে। চলো তাহলে শুরু করছি। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো বন্ধুরা, যোগ্যতা ভিত্তিক সমস্যা। কাদের সাহেব কয়েকজন শিশুর জন্য ফলের দোকান থেকে ৪৫টি আপেল ও 18টি কমলা কিনলেন। কাদের সাহেব কি করেছেন? একটি ফলের দোকান থেকে ৪৫টি আপেল কিনেছেন বা কিনলেন আর 18টি কমলা কিনলেন। তোমরা নিশ্চয়ই বাজারে যাও, আপেল কেনো আর অন্যান্য ফল কিনো, কমলা কিনো, তাই না বন্ধুরা? আচ্ছা, কি করতে বলেছে দেখো, ক নম্বরে আপেলের সংখ্যাটির গুণনীয়কগুলো নির্ণয় করো। অর্থাৎ আপেল, এই কাদের সাহেব আপেল কয়টি কিনলেন সেই সংখ্যাটির গুণনীয়ক বের করতে হবে। আচ্ছা, খ নম্বরে কাদের সাহেব সর্বাধিক কতজন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি এর আগেও পড়িয়েছি এই অধ্যায়ের অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে, যে সর্বাধিক সর্বোচ্চ এই কথাটি থাকলে আমরা কি করব? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আমরা গসাগু করব। আর ক্ষুদ্রতম ন্যূনতম থাকলে আমরা লসাগু করি, তাই না? তাহলে এখানে অবশ্যই আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। গ নম্বরে প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে, তাই না বন্ধুরা? তাহলে আপেলের সংখ্যা আমরা গসাগু যেটি পাবো সেটি দিয়ে এই আপেলের সংখ্যাকে এবং কমলার সংখ্যাকে ভাগ করলে আমরা প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে বা কমলা পাবে সেটি আমরা বের করতে পারবো। তাহলে শুরু করে দিই বন্ধুরা সমাধান। আমার সাথে সাথে তোমরা অবশ্যই দেখবে এবং কি করবে? খাতায় করে নেবে। ঠিক আছে বন্ধুরা? সমাধান। কি বলেছে? আপেলের সংখ্যাটির গুণনীয়কগুলো নির্ণয় করো। আপেলের সংখ্যা কয়টি বন্ধুরা? দেখো তো, আপেলের সংখ্যা কয়টি? এই যে আপেলের সংখ্যা হচ্ছে ৪৫টি। তাহলে এই ৪৫-এর গুণনীয়কগুলো লিখতে বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা লিখি। কি বলেছে? আপেলের সংখ্যাটি, এখানে আপেলের সংখ্যা কত? ৪৫টি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখন আপেলের সংখ্যাটির গুণনীয়ক নির্ণয় করব। ঠিক আছে, ৪৫ এর গুণনীয়ক গুলো হলো কত বন্ধুরা? ৪৫-এর গুণনীয়ক গুলো অর্থাৎ কি? ৪৫-কে যে সংখ্যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়, তাই না বন্ধুরা? সেগুলো হচ্ছে ৪৫-এর গুণনীয়ক। ঠিক আছে, আমরা জানি ১ দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে ১ হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। আর যে কোনো সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক। তাহলে ৪৫-এর গুণ কি হবে? ১ হবে, তাই না বন্ধুরা? আর কত হবে? আর ২ হবে না। কেন বন্ধুরা? কারণ ২ দিয়ে কোনো বিজোড় সংখ্যাকে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে ১ এর পরে কত? ৩ দিয়ে যায়, ৩ 15 45, ৩। এরপরে কত হয়? ৫।
এরপরে 9, এরপরে 15, 1 3 5, তারপর 1 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 15 দিয়ে যায়, আর কত দিয়ে যায়, আর 45 কে 45 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে 45 এর গুণনীয়কগুলো আমরা লিখে ফেললাম, তাই না বন্ধুরা? তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা 45 এর এই যে ক নম্বরে আপেলের সংখ্যাটির গুণনীয়কগুলো নির্ণয় করো। আমরা আপেলের সংখ্যা পেয়েছি 45টি, এখানে 45 এর গুণনীয়কগুলো আমরা লিখে ফেলেছি। আশা করি তোমরা লিখে ফেলেছো বন্ধুরা। না লিখে ফেললে এটা লিখে ফেলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে আমরা কি খ নম্বরে যাব? কাদের সাহেব সর্বাধিক কতজন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবেন? আমি একটু আগে বলেছি বন্ধুরা, সর্বাধিক কথাটি থাকলে কি করতে হয়? হ্যাঁ বন্ধুরা, গসাগু করতে হয়। কার কার গসাগু করব? আপেলের সংখ্যা এবং কমলার সংখ্যা। তাহলে আমরা খ নম্বরে যাই। তাহলে বন্ধুরা আগে 45 এর আমরা গসাগু করতে গেলে কি করি? আমরা আগে গুণনীয়কগুলো বের করে নিই। তাহলে 45 ক হতে পাই, ক হতে পেয়েছি না, ক হতে পাই 45 এর গুণনীয়ক গুলো হলো, এই যে বন্ধুরা ক হতে 45 এর গুণনীয়ক গুলো পেয়েছি কত, 1 3 5 9 15 আর কত 45। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা 18 এর গুণনীয়ক গুলো লিখব। তাহলে 18 এর গুণনীয়ক গুলো হলো কত বন্ধুরা? 18 এর গুণনীয়ক কত হবে? 1 1 অবশ্যই হবে। 18 কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 অবশ্যই হবে। এরপরে 3 6 18, তারপরে 6 আসছে, তারপরে 9, এরপরে 18। এই 18 এর গুণনীয়ক গুলো আমরা লিখলাম এবং উপরে 45 এর গুণনীয়ক গুলো লিখেছি। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি বন্ধুরা? এই গুণনীয়ক গুলোর মধ্যে প্রথমে আগে আমরা সকল সাধারণ গুণনীয়ক গুলো লিখি, তাই না? এরপরে এর মাঝে সর্বাধিক বা সর্বোচ্চ যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে কি? গসাগু। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা লিখি। এখানে তোমরা আমার সাথে লিখো, 45 ও 18 এর সকল সাধারণ গুণনীয়ক কত বন্ধুরা? গুলো হলো কত? দেখো এখানেও আছে, এখানেও আছে, 1 আছে, দেখো এরপর কত আছে? 2 নেই, 3 আছে, তাহলে 3 হবে বন্ধুরা। এরপরে কত আছে? 6 9 আছে, তাহলে 1 3 9। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 45 ও 18 এর সকল সাধারণ গুণনীয়ক গুলো আমরা বের করেছি। আর এই গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা 9। তাহলে 9 আমরা যেহেতু সবচেয়ে বড়, সেহেতু 9 কি হবে? গসাগু হবে, তাই না? এখানে গুণনীয়ক গুলোর মধ্যে 9 সবচেয়ে বড়। 9 কি? সবচেয়ে বড়, তাই না বন্ধুরা? এই যে সাধারণ গুণনীয়ক বের করেছি কত? 1 3 9। এখানে সবচেয়ে বড় কোনটি? 9। অতএব নির্ণেয় গসাগু কত হবে বন্ধুরা? 9। তাহলে নির্ণেয় গসাগু কত হচ্ছে? 9। কিভাবে 9 হচ্ছে? কারণ এদের সকল সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 3 9। আর আমরা গুণনীয়ক গসাগুর ক্ষেত্রে জানি
যে গুণনীয়কগুলো সাধারণ থাকে এর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়কটি থাকে সেটি হচ্ছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের কি বলেছিল, কাদের সাহেব সর্বাধিক কতজন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবেন? তাহলে 9 জন। তাহলে আমরা এখন লিখে ফেলি, অতএব কাদের সাহেব কি বলেছে, সর্বাধিক 9 জন শিশুর মাঝে 9 জন শিশুর মাঝে করতে পারবেন, ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবেন। ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে কাদের সাহেব 9 জন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করতে পারবেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা লিখে নিয়েছো। লেখা না হয়ে থাকলে তোমরা লিখে নাও তাড়াতাড়ি করে। আশা করি বন্ধুরা হয়ে গেছে। যদি না হয়ে থাকে তোমরা এই ভিডিওটি আবারও দেখে এটি লিখে নেবে। ঠিক আছে, এটি মিশিয়ে দিচ্ছি আমরা, তাহলে এটি মিশিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার তাহলে আমাদের গ নং সমস্যাটির সমাধান করি। প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে গ নম্বরে বন্ধুরা প্রত্যেক শিশু কিন্তু সমান সংখ্যক আপেল ও কমলা পাবে, তাই না? তাহলে যেহেতু প্রত্যেক শিশু সমান সংখ্যক আপেল ও কমলা পাবে, সুতরাং প্রত্যেক শিশু আপেল পাবে কয়টা বন্ধুরা? আপেলের এখন আপেলের সংখ্যাকে এই গসাগু দিয়ে ভাগ করতে হবে এবং মানে শিশুর সংখ্যা 9টি এসেছে খ নম্বরে, এবং কমলার সংখ্যাকেও 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সুতরাং প্রত্যেক শিশু আপেল পাবে কত বন্ধুরা? এই যে 45টি আপেল ছিল, 45 ভাগ 9টি, তাহলে কয়টি হচ্ছে? 5 নং 45, 5টি। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেক কমলা পাবে কত? এই আপেল পাবে 5টি। ঠিক আছে, প্রত্যেক শিশু কমলা পাবে কয়টি বন্ধুরা? তার কমলা ছিল 18টি, 18 ভাগ 9টি, তাহলে কয়টি করে হচ্ছে? 2টি। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রত্যেক শিশু আপেল পাচ্ছে হচ্ছে 5টি করে, আর প্রত্যেক শিশু কমলা পাচ্ছে 2টি করে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। কারণ আমরা খ নম্বরে পেয়েছিলাম গসাগু 9, মানে সর্বাধিক 9 জন শিশুকে সমান সংখ্যক আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে। আর আপেল কয়টি করে পাবে? তাহলে একটি শিশু, প্রত্যেক শিশু আপেল পাবে 5টি করে, আর প্রত্যেক শিশু কমলা পাবে 2টি করে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে ছিলে এবং এই যোগ্যতা ভিত্তিক সমস্যাটি বুঝতে পেরেছো, তোমাদের খাতায়ও তুলে নিয়েছো। তাহলে বন্ধুরা তোমাদের এরকম আরেকটি যোগ্যতা ভিত্তিক সমস্যা বাড়ির জন্য দেই, বাড়ির কাজ হিসাবে তোমরা লিখে নাও। ঠিক আছে বন্ধুরা, এটি তাহলে মিশিয়ে দিই, এটি সম্পূর্ণটি মিশিয়ে দিলাম। তোমরা লিখে নাও বন্ধুরা।
দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি, 2 নাম্বার দিলাম, দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি 8 মিনিট অন্তর অন্তর এবং 8 মিনিট এবং খ ঘন্টাটি 12 মিনিট অন্তর বাজে। খ ঘন্টাটি 12 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 2টায় একত্রে বাজে। ঘন্টা দুটি দুপুর 2টায় একত্রে বাজে। ঠিক আছে বন্ধুরা, এবারে তোমাদের কি করতে হবে, বড় সংখ্যাটির গুণনীয়ক বের করো। ক নম্বরে বড় সংখ্যাটির গুণনীয়ক বের করো। ঠিক আছে বন্ধুরা, খ নম্বরে ঘন্টা দুইটি বাজার সময়গুলোর গসাগু বের করো। ঘন্টা দুইটি বাজার সময়গুলোর গসাগু বের করো। সময়গুলোর গসাগু বের করো। আর সর্বশেষ গ নম্বরে ঘন্টা দুইটি পরবর্তীতে কখন একত্রে বাজবে। ঘন্টা দুইটি পরবর্তীতে কখন একত্রে বাজবে। এটা কি দিয়েছি বন্ধুরা, এটা কিন্তু বাড়ির কাজ, এখানে লেখা হয়নি, বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, এটি বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বাড়ির কাজটি বুঝিয়ে দিচ্ছি। দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টা, একটি ক ঘন্টাটি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি 12 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 2টায় একত্রে বাজে। দুপুর 2টায় কিন্তু একত্রে বাজে। বলছে বড় সংখ্যাটির গুণনীয়ক বের করো। এখানে বড় সংখ্যা কোনটি বন্ধুরা, এই যে 12 হচ্ছে বড় সংখ্যা, এই 12 এর গুণনীয়ক বের করতে হবে। খ নম্বরে বলেছে ঘন্টা দুইটি বাজার সময়গুলোর গসাগু বের করো, অর্থাৎ 8 এবং 12 এর গসাগু বের করতে হবে। তোমরা গসাগু বের করতে জানো। আর গ নম্বরে বলেছে বন্ধুরা ঘন্টা দুইটি পরবর্তীতে কখন একত্রে বাজবে, অর্থাৎ ন্যূনতম সময় যেটা, অর্থাৎ ক্ষুদ্রতম সময় বা ন্যূনতম সময়, মানে কতক্ষণ পর আবার একত্রে বাজবে। এটি কি করতে হবে বন্ধুরা, এটি অবশ্যই লসাগু করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের বাড়ির কাজটিও বুঝিয়ে দিলাম। আর এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।